রথযাত্রা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো এই বলে আজকে যেহেতু রথ, ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে রথযাত্রা। তো রথযাত্রা জানোই তো, ঘরে জগন্নাথ আমার পাতা আছে। এবার ভেবেছি একটুখানি ছেলেকে দিয়ে রথ টানাবো। এই যে রথটা রেডি করা হচ্ছে, আর একটু কিছু বাকি আছে। কারণ জগন্নাথকে বলেছিলাম, অনেকবার জগন্নাথের দর্শন করতে গিয়েও আমরা পুরী যেতে পারছিলাম না। তো মানে টিকিট কেটেও হোটেল বুক করেও যেতে পারছিলাম না। তো জগন্নাথকে মনে মনে আগের বার রথে বলেছিলাম যে তুমি যদি এবার দর্শন দাও, পুরীতে ডাকো, তাহলে কিন্তু সামনের বছর যেমন তোমাকে প্রতিষ্ঠাও করবো বাড়িতে, প্লাস মানে ছেলেকে দিয়ে রথ টানাবো। তো সেই মতনই এই বছর সময়ও হয়ে যায়, সুযোগও আছে, আর জগন্নাথ হয়তো চাইছে যে রথ টানাই। তো সেই কারণে রথের মানে পুজোর অ্যারেঞ্জমেন্ট করলাম। রথকে দেখে হোক আগেই পাতা হয়েছে বাড়িতে। এবার রথটা পুরোহিতকে দিয়ে অল্প ছোট্ট করে একটু পুজো করে নিয়ে রথটা টানাবো। সকাল সকাল উঠে তো গেছি, স্নান করে নিয়েছি, কিছু কাজও করে নিয়েছি। এবার বাইরে দেখো আমাদের প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। ভোর না, ভোর কি সকালে 5:30, আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে সমানে রথের জন্য, মানে রথের দিনের। আর কালকে তো কিছুটা ঠাকুর ঘরের জোগাড় করে রেখেছিলাম, আর বাসন ফাসন ধুয়ে সব রেডি করে রেখেছিলাম। এই যে সব ঠাকুর এখন হচ্ছে, কালকে তো বৃহস্পতিবার গেছে, এই যে। আর আজকে এখন পুরো রেডি করে নিই, পুরোহিত মশাই আসবে, পুজো হবে। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করব, সবটাই দেখাবো। এই যে আমার ছোট্ট একটুখানি ঠাকুর ঘর। এবার এগুলো সব ঠিকঠাক করে জগন্নাথের সব পুজোর ব্যবস্থা করি। তো এদিকে কিছু পুজোর জোগাড় করে নিয়ে সরিয়ে রেখে আগে জগন্নাথকে রেডি করায়, অনেকে স্নান করায়। তো দুধ, গরু, গোলাপ জল, চন্দন সব কিছু দিয়ে জগন্নাথকে স্নান করাচ্ছি। করিয়ে জামা ঠামা পরিয়ে, নতুন জামা পরিয়ে, ড্রেস পরিয়ে, এইভাবেই স্নান করিয়ে নতুন জামা পরে জগন্নাথকে রেডি করছি। শুধু জগন্নাথ না, বলরাম, সুভদ্রা সবাইকেই রেডি করছি। তো এক এক করে সম্পূর্ণ রেডি করে নিই, আর পুরোটা গুছিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখছো মোটামুটি আমার কিন্তু গুছানো কমপ্লিট, পুরোটা হয়নি, মানে বলতে পারেন 50%, হাফটা হয়েছে। এবার করতে করতে সম্পূর্ণ এক এক করে মানে রেডি করে নিয়েছি। তার মধ্যে পুরোহিত মশাই আসার সময় হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি করে ফলটা অন্তত কেটে নিয়ে ওনাকে বসিয়ে দিয়ে টুকটুকে দিকে সাইডে যদি ছাড়া পড়ে থাকে সেগুলো করে নেব, ওই জন্যই। আর যেহেতু সকাল সকাল পুজো, মানে আমার অবস্থা খুব খারাপ। আগের দিন রাতে মোটামুটি অনেক কিছু গুছিয়ে রেখেছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু পুজোটা তো পুজোর দিনেই করতে হবে, আগে তো করে রাখলে সব হবে না। তো সেই জন্য সেই মতন করেই রেডি করে নিচ্ছি সম্পূর্ণ। আর ফল টলগুলো কাটা হয়ে গেলে আমি আমার ঘরে যে প্রতিদিন রোজ পুজো দিই তাদেরও ঠাকুরকেও দেওয়া হবে,
সেই জন্য আগে ফলটা কেটে নিই। অবৈব পরদাম বিদক্ষাজবাণিকম মহামেবর্ষবৃন্দান্তকম সৌরভূত মহাদেবোপাসেন ক্লিং সিন্ধুপাসেন কালিকারণোপাসেন কালিকায় নমঃ এষ গন্ধ পুষ্পমুপাসেন শ্রী কালিকায় নমঃ ধূপদ্রব্যপাসেন শ্রী কালিকায় নমঃ ইদম অর্ঘ্যং গুরুপাসেন ওম ক্লিং সিন্ধুপাসেন কালিকায় নমঃ ওম কালী কালী মহাকালী কালিকা পাপহানি ধর্ম কামদুপপাসেন শ্রী কালিকায় নমঃ ওম গুরুপাসে ওম আদিনমস্তে ভো নমঃ ওম ইন্দ্রাদিতপালে ভো নমঃ ওম মৎসাদিতসবতে ভো নমঃ ওম কাল্লাদিতমন্ত্র ভো নমঃ ওম রাংসে নমঃ ওম তমসে নমঃ ওম হস্তানন্দে ভো নমঃ ওম কামাদিতে ভো নমঃ ওম উপাসিন মন্দিরায় নমঃ ওম গুরুপাসিন শ্রী দয়াবৈ নমঃ ওম বিজয়াবৈ নমঃ ওম সর্বসিদ্ধায় নমঃ ওম ধ্যানিত্য মনসরজিতে উচ্চারণাত বিষ্ণুরূপাসি ওম খাঙ্ক্ষেত্য পাহাড়রূপাসিত্য বালনমঃ ওম একবাধ্যেত্য বালায় নমঃ। পুরোটাই কি দেখবে তো অনেক বড় হয়ে গেছে। বাহ কই পাবো কই হ্যাঁ ধর্মগত ওম দেবপাশি কাঞ্চন মূল্যায়ন কাঞ্চন মূল্যায়ন ওম দেবপাশি কাঞ্চন মূল্যায়ন দুতিপতি দেবায় শ্রী বিষ্ণু সংকটন মূলপাশি শ্রী বিষ্ণু নাথ গ্রামগত সর্বদেবী এই দেবী ভ্রমপাশি সর্ব। আমি চান করিনি বলে অঞ্জলি দিলাম না, বাবাকে পরিষ্কার করতে হবে না। হবে তো মহাব্রাহ্মণ শান্তি জগবন্ধু ওম শুদ্ধবাত দরজাটা বন্ধ করে একটু এবার সামান্য একটু বন্ধ আমি সিঁদুরটা দিই নি আমি সিঁদুরের টিপ দিই এটা প্রথমবার না পরে বা আরো ভালো লাগবে সাজানো হবে। এবার তো খুব এমার্জেন্সিতে আমি ঢুকি বলেছি করা হয়েছে, এবার সময়ই পাওয়া যায়নি। সুন্দর হয়েছে ঢুকি বলেছে। পুজো এদিকে হয়ে গেল সব, আর এখন পুরোহিত মশাই রথটাকে পুজো করে দিচ্ছে সিঁদুরে টিপ দিয়ে, আর রথের দড়িটাকেও জানা হয়েছে সেটারও পুজো করে দিয়েছে। এদিকে কাজটা সেরে একটু পরে মানে তারপরে রথটাকে টেনে বার করব। আর এখন বাইরে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদারও আছে, আর ওরও কাজ আছে, তো বললো কাজ সেরে আসি, দুপুরের পরে আমরা বের করব। আমি তাড়াহুড়া করছিলাম কারণ বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি চলে আসে। বলছে না, কারণ আমাদের পুজোটাও ভালো মতন হলো। জগন্নাথ হয়তো আসতেই চাইছিল, আর চাইছিল আমি রথটা বের করি,
সেই জন্য এরকম একটা মনস্কামনা করা। বিদেশে পুজো করে গেল, এবার রথটারও পুজো করে গেল। এখন এগুলো পরিষ্কারের পালা, এগুলো ঠাকুরের প্রসাদগুলো তুলি, সবাইকে প্রসাদ দেব। এই যে আমাদের পুজো কমপ্লিট। এবার এগুলো তুলে সবার প্রসাদগুলো দেওয়ার ব্যবস্থা করি। আমার ঠাকুর ঘর পরিষ্কার করা কমপ্লিট, ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন নিজেরা রান্না খাওয়া দাওয়া করি। তারপরে জগন্নাথ যখন বের করব এই রথে করে আমরা একটুখানি বেরোবো, সামনে পাড়া দিয়ে ঘুরবো। তো রথটা যেহেতু একটু টানতেই হবে, তো তখন আপনাদের আবার দেখাচ্ছি। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা রেডি হয়ে গেছি, রথটাকে টানবো। ওই জন্য এবার টেনে নিয়ে এসে ঠাকুর ঘরে রথটাকে ঢোকানো হচ্ছে। এবার জগন্নাথ দেবকে এখানে বসানো হবে। সেই মতো আমার ছেলে তো খুব খুশি, দড়ি ধরে টানছে। এমনিতেই তো সারাদিন ও বদমাশি করে, এটা ধরে টানে ওটা ধরে টানে, এটাতে কিন্তু খুব আনন্দ পেয়েছে। ঘরের মধ্যে তো ভালোই চলছে রথটা, বাইরে দেখা যাক এখন রাস্তায় কি হয়। তো সেই মতনই এই যে এখানে ও কতক্ষণে রথটাকে টেনে টুনে ঠেলে নিয়ে যাবে, সেই জন্য ও ব্যস্ত প্রচণ্ড। এরপর এই যে প্রথমে বলভদ্রকে তোলা হচ্ছে, যেটা আর কি সবার আগে তো বলরামজি রথই যায়, তারপরে সুভদ্রা, আর তারপরে জগন্নাথ। কিন্তু আমাদের তো 3টা রথও হয়নি, সম্ভবও না। আর পুরীর সাথে তুলনা করলে আমরা কোনোদিনও হবে না। তো যাই হোক, তোমার হাজব্যান্ড আগে বলরামকেই তুলেছে, তারপরে সুভদ্রাকে, আর তারপরে আমাদের জগন্নাথকে তুলে ঠিকঠাক করে যে বসিয়ে নিচ্ছে। আর মুকুটগুলো একদম আলগা না, পড়ে পড়ে যাচ্ছে। আর তুলে নিয়ে বসিয়ে নেওয়া হলো। বসিয়ে নিয়ে এরপর আমরা বাইরের দিকে যাব, গিয়ে সামনে একটুখানি সামনেই ঘুরে আসবো। কারণ বাচ্চা মানুষ, ও বেশি দূর হাঁটতেও পারবে না, আর আমরা কত দূর যাব। আর সাথে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে, অনেকে থাকলে তাহলে কি অনেক দূর তারা আনন্দ করে ঘুরলো বেরোলো। আর আমার মেয়েও তো এখানে নেই, তো সেই জন্য ও থাকলে আরও 2-4টা বাচ্চা আসতো এদিক ওদিক করে, আর আমি কাকে ডাকতে যাব। ওই জন্য আমরা 3জনে অল্প করে রথটাকে ঘুরিয়ে নিয়ে এসি। আমার যেই জগন্নাথ আমাকে দর্শন দিয়েছে, পুরীতে যে ডেকেছে, আমার এটাই মানে এই জীবনে বলতে পারেন সৌভাগ্য। কারণ সত্যি পুরীর মন্দির দর্শন করা কিন্তু সবার কপালে হয় না। তো অনেক বছর ধরে যেতেও পারছিলাম না, যার জন্য যাওয়া। জগন্নাথের রথটা বের করাতে সবাই খুশি, সবাই বলছে দাঁড়াও দাঁড়াও একটুখানি রথের দড়িটা টেনে নিই। তো আমরা বের করাতে সবাই পাশে আশেপাশের থেকে বেরিয়ে এসে প্রণাম করছিল, আর একটু দড়িটা ধরেও টানলো। আর ভালোই হয়েছে, সবাই বলছে খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে রথটাকে। তো বলছে আর একটু ভালো করে সাজাতে পারতে, একজন বলছে। তাই জন্য এবার খুবই কম সময়, এত শর্ট টাইমে আমাদের হয়েছে। প্রথমে তো আমরা রথ খুঁজে খুঁজে পানাগড় পর্যন্ত গেছি, কিন্তু কোথাও রথ পাচ্ছিলাম না। বলছে রথের 2-1 দিন আগে বিক্রি হয়। তারপর তো আমরা মাঝখানে ছিলাম না, একটু বাইরে গেছিলাম ঘুরতে, যার জন্য আমাদের সময়টা কমে এসছে। আর সেই মুখের সামনে এবার কোনো রকমের অর্ডার দিয়ে মানে সে 2 দিনের মধ্যে তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে। এরপরে রং করা হয়েছে, রংটাও একটুখানি কাঁচা কাঁচা আছে, আর ঠিক মতন শুকায়নি। তো যার ফলে কি হচ্ছে, মানে কোনো রকমে আমরা এবছর রেডি করেছি। তো ঠাকুর যদি চায় সামনের বছর আরও ভালো করে, আগের থেকেই যেহেতু এবার তো মানে রথ বানানোর আর ইয়েটা ঝামেলাটা থাকলো না, তো আমরা আগের থেকেই প্রস্তুত নিয়ে রং মানে রথটাকে পারলে আরও ভালো করে রং করে সাজিয়ে সুন্দর করার চেষ্টা করব। তাই যেখানে দাঁড়িয়ে দেখে সবাই যারা যাচ্ছে প্রণাম করছে, রথের দড়িটা ধরে টানছে, খুব ভালো লাগছে। তো
তো আর সবাই খুব খুশি হয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে তোমার জগন্নাথটা, আর রথটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সত্যি যে কোনো জিনিস ভালো লাগলে, সবাই ভালো বললে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট যে আজকে রথের ভিডিওটা, সারাদিন যে পুজো করলাম, রথ টানলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমার ছেলে একটু পরপর যেতে যেতে একটা করে জেমস দিতে হচ্ছে ওর মুখে, কারণ অন্য জেমস না দিলে বেশি দূর যাবে না। এটা মানে ঘুষ, চারিপাশে খালি ঘুষে ঘুষ, এইকে জেমস না দিলে রথ টানছে না, দাঁড়িয়ে পড়ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।